হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ে 07 ফ্রম দীঘা। তো দীঘা সিরিজের সেকেন্ড পার্টটা আমি দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের সামনে থেকেই শুরু করতে চলেছি। আর এই যে দীঘার যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমি এখন মেন মন্দিরের গেটে দাঁড়িয়ে আছি। তো এখনও যেহেতু মন্দিরটা উদ্বোধন হয়নি, তো সমস্ত গেটগুলোই কিন্তু বন্ধ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মেন যে বড় গেটটা সেটাও বন্ধ, এটাও কিন্তু বন্ধ রয়েছে। তো কারো কিন্তু ঢোকার এখনও কোনো পারমিশন। তোমাদেরকে আমি একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। তো এই মন্দিরের একটা সম্ভাব্য ডেট পাওয়া গেছে উদ্বোধনের, সেটা হচ্ছে 29শে এপ্রিল 2025। তো এই মন্দিরের জন্য জগন্নাথ দেবের মূর্তি প্লাস সুভদ্রা বলরাম তাদের মূর্তিগুলো কিন্তু অলরেডি চলে এসছে রাজস্থান থেকে। তো জগন্নাথ দেবের মূর্তিটা থাকছে কষ্টি পাথরের তৈরি, আর বলরাম সুভদ্রার যে মূর্তিগুলো হচ্ছে সেটা কিন্তু শ্বেত পাথরের তৈরি থাকছে। আর নিত্য পুজোর জন্য কিন্তু সেই নিম কাঠেরই, পুরীর যেমন নিম কাঠের মূর্তি পূজিত হয় সেরকম কিন্তু নিম কাঠেরই। আর এই মন্দিরের নিত্য পুজোর দায়িত্ব থাকবেন ইস্কন মন্দির কর্তৃপক্ষ। আর পুরীর যেমন প্রসাদ হিসাবে পুরীর খাজা বিখ্যাত, তেমনই কিন্তু এখানে থাকছে এখানকার স্থানীয় মিষ্টি আর ছানার মুরকি, এটা কিন্তু এখানে প্রসাদ হিসাবে থাকছে। আমি এখন রয়েছি মন্দিরের ঠিক মেইন গেটের উল্টো দিকে। দেখো রাস্তার সাইডে এখানে কিন্তু একটা লেক টাইপের করা হয়েছে। এই লেকটা কিন্তু চারিদিকেই পাথর দিয়ে বাঁধানো। তো এটা কিন্তু চলছে একটা সৌন্দর্যায়নের কাজ চলছে। আর এই ফুটপাথটাও, রাস্তার যে ফুটপাথ, যে ফুটপাথটাও তোমরা দেখে নাও, নানান রকম রঙিন পাথর দিয়ে এটাকে সাজানো হয়েছে। তো যেহেতু এখানে প্রচুর ভক্তের সমাগম বা দীঘায় প্রচুর ট্যুরিস্ট আসে, তার জন্য কিন্তু যতটা সম্ভব এখানে সৌন্দর্যায়নকে তুলে ধরা হচ্ছে। তো তোমরা দেখে নাও। তো আমরা দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির দেখে এবার সামনের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে নিউ দীঘার দিকে। তো নিউ দীঘার হয়তো ঢুকবো না, তা আমরা সোজা চলে যাব উদয়পুর সি বিচে। আর এই আমার ডান দিকেই রয়েছে দীঘা রেলওয়ে স্টেশন। দেখো একটা ট্রেনের বগি কিন্তু একটা মডেল করে এখানে দেওয়া রয়েছে। সৌন্দর্যায়ন কিন্তু দীঘাতে প্রচুর পরিমাণে হয়েছে, কেননা অনেক আগে, হয়তো এটা মানে 12-13 সাল থেকে, 2012-13 সাল থেকে এই সৌন্দর্যায়ন কিন্তু হয়ে আসছে আর এখনও হচ্ছে। তো দীঘার সব দিকে বিচার বিবেচনা করে দেখা যায় দীঘার সৌন্দর্যায়ন, দীঘার সি বিচটাকে কিন্তু পুরোপুরিভাবে ঢেলে সাজিয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীঘা সি বিচের জন্য কিছুটা ভেবে সি বিচটাকে কিন্তু খুব দারুণভাবে সাজিয়েছে সি বিচটাকে। আর এই ডান দিকটা রয়েছে একটা পার্ক রয়েছে, অমরাবতী পার্ক। তো আমরা এদিকে আর কোথাও এখন যাব না, শুধু সোজা চলে যাব এই অমরাবতী পার্কের সাইড থেকে কিছুটা দেখা যায়। এই বাউন্ডারি যে রয়েছে, বাউন্ডারির ওই পাশেই রয়েছে অমরাবতী পার্কের বাউন্ডারি এটা। তো আমরা সোজা চলে যাব এখন উদয়পুর সি বিচে। আমি এখন চলে এসেছি উদয়পুর সি বিচে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে কালারিং কাপগুলো রয়েছে, ওখানে ওগুলো ট্রেন যে খাটানো আছে, ওই ট্রেনটা কিন্তু যারা টুরিস্টরা আসছে তারা কিন্তু ওখানে বসছে, ওখানে বসে রেস্ট করছে, প্লাস কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে রয়েছে। আমার পেছন সাইডটা যেগুলো রয়েছে, যেগুলো তুমি ট্রেন দেখতে পাচ্ছ, ওই ট্রেন পর্যন্ত কিন্তু উড়িষ্যা। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যা স্টেটের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ওই ট্রেনদের উপাধি যেগুলো রয়েছে ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো এটা কিন্তু একটা বর্ডার। তো এটা বর্ডারটা বলতে গেলে বর্ডারটা কিন্তু তোমার রয়েছে ওই ট্রেনের ওপাশে। ট্রেন যে পর্যন্ত রয়েছে ওটা কিন্তু তোমার উড়িষ্যার মধ্যেই পড়ছে। আর এই যে যা ট্রেনগুলো দেখছো সি বিচের ওপরে, তো এটা যদিও তো মোটেই কোনো রকম কাঙ্ক্ষিত না, কারণ একটা সি বিচ এই যে এত প্লাস্টিক এত কিছু ফেলছে, এটা তো স্বাভাবিক
সি বিচের একটা মারাত্মক পরিমাণে ক্ষতি হচ্ছে, কিন্তু সবাই আসছে, সবাই দেখছে। তো সেই জন্য এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এটা অ্যাকসেপ্ট করে। ওয়েস্ট বেঙ্গলের জায়গা যেটা রয়েছে সেই জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় কিন্তু এই ট্রেনগুলো বসে। এই ট্রেনগুলো কিন্তু বসছে টোটালটাই কিন্তু উড়িষ্যার স্টেটের। তোমাকে দেখাচ্ছি যে বিচের মধ্যে কত দোকান রয়েছে। অ্যাকচুয়ালি দোকান এগুলো বসে খাওয়া দাওয়া করে সবাই। তো নানান রকম মাছ এখানে ফ্রাই করে দেয়, কাঁকড়া আছে যেগুলোকে ফ্রাই করে দেয়। তো নানান রকম খাবার, নানা রকম ফল রয়েছে সেগুলো পাওয়া যায়। তারপর তোমার আইসক্রিম, কুলফি এগুলো তো আছেই। তো আর রয়েছে একটু জয়রাইড রয়েছে, এখানে বোটিং আছে, তোমাকে দিয়ে দেখাবো। তো এই বিচে কিন্তু বাইক রাইড করা যায়, তো বাইকও কিন্তু এখানে রয়েছে। তোমাকে টাকা দিয়ে কিন্তু সেখান থেকে তুমি নিজে বাইক চালাতে পারবে এই বিচে, কিন্তু এই বিচে বাইকও চালাতে পারছেন। এখানে কিন্তু রয়েছে সমুদ্রের মধ্যে বোটিং করার সুবিধা। এই তোমরা দেখতে পাচ্ছ সবাই লাইফ জ্যাকেট পরে কিন্তু সবাই বোটিংয়ের জন্য রেডি হয়েছে। তো এখান থেকে বোটে করে তোমাদের খানিকটা 7জন 8জন একসঙ্গে করে নিয়ে সবাই বোটে করে খানিকটা ঘুরিয়ে নিয়ে আসবে, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। উদয়পুর সি বিচটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা থেকে মোহনার দিকে। তো মোহনার দিকে সমুদ্রের পাড়ের রাস্তাটা কিন্তু দারুণ একটা রাস্তা। সাইড দিয়ে দেখতে পাবে সমুদ্রকে, আর তার সাইড দিয়ে তুমি গাড়ি চালিয়ে যেতে পারবে। তো যদিও এখানে বড় কিন্তু কোনো গাড়ি অ্যালাউ নেই, এখানে 2 হুইলার 4 হুইলার আর 3 হুইলার এই 3টে গাড়ি কিন্তু অ্যালাউ রয়েছে। তো তুমি চাইলে কিন্তু একটা বড় কোনো 6 হুইলার কোনো গাড়ি নিয়ে কিন্তু তুমি এখানে আসতে পারবে না। তো এখানে 3টে টাইপস গাড়ি কিন্তু এখানে অ্যালাউ রয়েছে। তুমি এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে পারবে মোহনাতে। তো আমরা এখন মোহনার দিকেই যাচ্ছি। তো দেখো তোমাদের এই আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আর ডান দিকে সমুদ্র। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো। তো আমরা কিন্তু এখন চলে এলাম দীঘা মোহনা ফিশ মার্কেটে। তো ফিশ মার্কেটে থেকে এই যে বাদিকে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দীঘার নদী মোহনা। আর এই যে ডান দিকটা মানে আমার ডান দিকটা এটা কিন্তু রয়েছে সমুদ্র। তো এই যে আমি এখন মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই যে তোমার কালো পাইপ আর অরেঞ্জ কালারের যে ড্রাম মতো এটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু একটা পাইপ গেছে। তো এই পাইপটা কিন্তু গেছে সামনের দিকে চলে গেছে, কারণ এটা দিয়ে চলছে ড্রেজিংয়ের কাজ। তো ওখানে ভেতর থেকে যেই সমুদ্রের থেকে যেই রাস্তায় মোহনায় মধ্যে দিয়ে যেই জলপথ দিয়ে লঞ্চগুলো আসছে ওখান দিয়ে ঘুরে, তো এই লঞ্চগুলো আসার পথে যে বালি পড়ে যাচ্ছে, তো বালির চরগুলো কিন্তু ওখান থেকে মেশিনের সাহায্যে কেটে নিয়ে এই পাইপের মাধ্যমে কিন্তু বালিগুলোকে পুরো একদম ডাঙায় নিয়ে তুলে দিচ্ছে। তো তার জন্য কিন্তু ওই পাইপগুলো ফেলা আছে। তো আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে পাইপগুলো কেন ফেলা আছে এখানে ঠিক বুঝতে পারছিলাম না। তো এখানে যখন এলাম, এখানে এসে এখানকার স্থানীয় কিছু লোকের কাছে জিজ্ঞেস করলাম যে এই পাইপগুলো কিসের জন্য রয়েছে। তো তখনও কিন্তু ওনারা আমাকে বললেন যে এই পাইপগুলো ভেতরে ড্রেজিংয়ের কাজ চলছে। তো ড্রেজিংয়ের কাজের ওই বালিটা যে পাইপ মারফতে কিন্তু ডাঙায় নিয়ে তোলা হচ্ছে।
এখন এই যে মোহনার যে ফিশ মার্কেট, এই মার্কেটটা আমরা এখান থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভে। তো আমাদের এখান থেকে পুরো মেন রাস্তায় বেরোতে হবে, বেরিয়ে কিন্তু আবার দীঘা গেট রয়েছে, যে দীঘা গেটের ওখান থেকে কিন্তু মেরিন ড্রাইভে আবার ঢুকতে হবে। তো চলো মেরিন ড্রাইভে আগে ঢুকি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর সকালে যেমন বলেছিলাম যে রোদ নেই, কিন্তু অসহ্য রোদ সে আর বলার মতো নেই। কারণ সকালে যেমন ওয়েদারটা ছিল ভাবলাম হয়তো সারাদিন কোনো রোদ থাকবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের রোদ আর গরম। কারণ 4টে বাজতে গেল, পুরোপুরি 4টেই বাজে, কিন্তু রোদের কিন্তু কমার কোনো লক্ষণই নেই। তো চলো মেরিন ড্রাইভে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাই। আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের রাস্তায়। এই যে রয়েছে ওয়েলকাম সৈকত সুন্দরী, এই রাস্তায় আমরা উঠে গেলাম। এই রাস্তাটা কিন্তু পুরো সমুদ্রের সাইডে গেছে। তো শুনেছি যদিও, কারণ যদিও আমি যাইনি এই রাস্তাটা দিয়ে। তা এখন যাই আজকে এই রাস্তাটা দিয়ে। আমাদের মোহনার দেখা পেতে হলে কিন্তু আরও অনেকটা এগিয়ে যেতে হবে, কারণ ওই যে দূরে ওটা রয়েছে, ওটা কিন্তু রয়েছে, আমরা ছিলাম ওখানে মোহনার ফিশ মার্কেটটা রয়েছে ওখানে। তো আমরা কিন্তু ওখান থেকে এলাম, ওখান থেকে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে কিন্তু আবার এই পাশ দিয়ে এসেছি, কারণ ওখান দিয়ে কোনো যাওয়ার কিন্তু রাস্তা নেই। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, ওই যে মোহনা থেকে আমরা যেই জায়গাটাকে দেখাচ্ছিলাম, তো একটু দেখে নাও, একটু দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড় করিয়ে গাড়িটাকে। ওই যে মোহনা ওটা রয়েছে, ওখান থেকে যে দেখিয়েছিলাম এই যে নদীর মোহনা, এটা ওই পাশটা সমুদ্র ছিল। তো সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর আরেকটা এখানে নাম দেখলাম আসার সময়, সেটা রয়েছে সমুদ্র সুন্দরী না সৈকত সুন্দরী কিছু বলে একটা নাম ওখানে বোর্ডে দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু ওখান থেকে দেখছিলাম এই রাস্তাটাকে, তা এখন কিন্তু এই রাস্তার উপর ফিশ মার্কেটটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ভেতরে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু জল বেড়ে যায়, জল বাড়লে কিন্তু এই গাছগুলো কিন্তু মরে না, গোড়ায় জল চলে আসে ঠিকই, এই গাছগুলো কিন্তু অটোমেটিক ওইরকমভাবেই থেকে যায়, আবার জল নেমে যায়, গাছ সব ঠিক আছে হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখন রয়েছে কিন্তু শঙ্করপুর মৎস্য বন্দরে। তো এই যে এখান থেকে দীঘার যে মোহনার যে মার্কেটটা, ফিশ মার্কেটটা, যেই মাছগুলো যায়, তো আমরা হয়তো আগে ভাবতাম যে মাছগুলো হয়তো ওই আড়তটায় হয়তো ওঠে, মানে যে ট্রলারগুলো থেকে মাছগুলো ওঠে সেগুলো হয়তো ওখান থেকেই ওখানেই ট্রলার থেকে নামায়, কিন্তু না, যেটা এখানে এসে জানতে পারলাম সেটা হচ্ছে এই শঙ্করপুর যে মৎস্য বন্দর রয়েছে, টোটাল মাছগুলো কিন্তু এখান থেকেই নামে। তো টোটাল মাছগুলো এখান থেকে নেমে কিন্তু ওটা কিন্তু একটা মার্কেট, তো ওই মার্কেটে টোটাল মাছগুলো যায়। তো আমরা মৎস্য বন্দর থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি তাজপুরের দিকে। তো এখান থেকে গিয়ে তাজপুর যাব, তাজপুর থেকে মন্দারমণি থেকে কিন্তু আমরা আবার মেন রুটে উঠে পড়ব।
তো মেন রুটে উঠে ওখান থেকে কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা করব। তো দেখো এইখান দিয়ে কিন্তু রাস্তাটা যা ভাবে গেছে পুরো কিন্তু দেখতে পাচ্ছ, এই যে সমুদ্রের পাড় দিয়ে কিন্তু এখান দিয়ে তুমি গাড়ি নিয়ে কিন্তু চলে যেতে পারছো। তো ছোট গাড়ি, অবশ্যই ছোট গাড়ি, কোনো বড় কোনো গাড়ি না, বাইক, ফোর হুইলার, থ্রি হুইলার, এসব গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। তো এই সমুদ্রের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করার জন্য কিন্তু একটা দারুণ প্লেস হতে পারে এই জায়গা। এটা তুমি এই রাস্তায় যাবে আর পাশেই সমুদ্র বইছে, তার হাওয়া, বেশ সুন্দর একটা পরিবেশ এখানে। তো যাই বলো, আমার কিন্তু দারুণ লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা। তো বন্ধুরা দেখো, যদি কি না নিজের গাড়ি থাকে, বিশেষ করে বাইক থাকে, কত অ্যাডভান্টেজ। আগে আমরা দীঘা তো অনেকবারই এসেছি, তো সেখানে কিন্তু এইসব রাস্তায় দেখো, আমি কিন্তু এটা তাজপুর, জাস্ট তাজপুরে যে জায়গাটা রয়েছে যেখানে কিনা তোমার হোটেল ফোটেলগুলো রয়েছে, ওইগুলো ছাড়িয়ে এসে আমি কিন্তু একটা রাস্তা দিয়ে ঢুকে গেছি। তো সেই রাস্তায় ঢুকে কিন্তু এখান দিয়ে এখন যাচ্ছি, এখান দিয়েও কিন্তু মন্দারমণি চলে যাওয়া যায়। তো সেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, কিন্তু এইগুলো যদি কোনো রুটের গাড়িতে, এখানকার রুটের গাড়িতে কিন্তু সেগুলো সম্ভবই না। তো এইগুলো কিন্তু একমাত্র বাইকেই কিন্তু সম্ভব, যে নানান জায়গায় ঘুরে ঘুরে দেখা। তো তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো, পুরো জায়গা কিন্তু দেখতে পারবে। কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি জানি না। লোকেরা জিজ্ঞেস করলাম যে এই রাস্তায় মন্দারমণি যাওয়া যাবে কিনা, তো একটা বাচ্চা বললো হ্যাঁ এখান দিয়ে যাওয়া যায়। তো আমরা কিন্তু সেখান দিয়েই ঢুকে পড়েছি। A few moments later. তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 7:20। তো আমরা এখন রয়েছি নন্দকুমার মোড়ে, মানে 7:20 বলতে সন্ধ্যে 7:20। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার ক্যামেরায় চার্জ না থাকার জন্য আজকে ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম হয়, ড্রিম লাভ।